বিআরটি হচ্ছে আমার বাড়ি, ঠিক কি না? বিআরটি হচ্ছে আমার বাড়ি আমার ঘর, আমাদের কি নাই বেদখল। এইভাবে চলতে দেওয়া যাবে না। এইভাবে চলতে দিলে আগামী দিনে এখন যখন ঢাকা জেলা সিএনজি, ঢাকা চট্টগ্রাম ঐক্য পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে, আরো অন্যান্য সংগঠন ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমার বাড়ি আমার দখলে থাকবে, এইটা কোনো ইজারা দেওয়া যাবে না। আমার বাড়িতে আমি কোন দরজা দিয়ে ঢুকবো, কার সাথে কথা বলবো, কিভাবে চলবো, সেটা আমি পলিসি দিব। সামনে একটা প্রশিক্ষণ নিয়ে এখন আসছে, এটা ভালো কথা। প্রশিক্ষিত মানুষ ছাড়া, স্কিল ডেভেলপমেন্ট ছাড়া কোনো জাতি কখনোই উন্নত হতে পারে না। এই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, আসলে আপনি কিন্তু নিজেকে নিজের মতো করে প্রেজেন্টেশন করতে যাচ্ছেন পারেন না। আপনি আপনার ওয়াইফের সাথে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। আপনি আপনার যাত্রীর সাথে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। এই প্রশিক্ষণের মাধ্যমে আচার আচরণ বিহেভিয়ারের প্রশিক্ষণ হবে। এটা আমি সরকারকে সাধুবাদ জানাই। এ ব্যাপারে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়া কেউ কিন্তু নিরাপদ সড়ক চাই ছাড়া কেউ ট্রেনিং নিয়ে আলাপ করে না। ড্রাইভার সরকার ফাউন্ডেশন সবসময় আন্দোলন করতেছে মোটিভেশন প্রশিক্ষণ এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা। আজকে দেখেন এখানে আমরা যারা বয়স্ক আছি সবাই কিন্তু ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, চোখে কম দেখি, চাইলে কি ডাক্তারের কাছে যেতে পারি? বলেন, ডাক্তারের কাছে গেলে 8 থেকে 1000 টাকা করে মজুরি দিচ্ছেন, তারপরে পরীক্ষা দিবে 3000 টাকা। আমার এক মাসের কামাই করে একদিন ডাক্তারের কাছে যেতে চলে যায়। এখানে যদি আজকে এরকম যারা মানুষ থাকতো, রাজনীতিতে রতন ভাই থাকতো, দুলাল সাকি থাকতো, তারা এবার বিশ্লেষণ করতে পারতো। এখানে ভয় ভাই আছে, নিশ্চয়ই বিশ্লেষণ করবে কোন কোন দেশ শ্রমিকদেরকে কি কি ফ্যাসিলিটি দেয়। ছুড়ে দেবেন ভয় ভাই বক্তব্য মন্ত্রী ভাই তো আগে দিয়ে চলে গেলেন। আমার তবে ভয় ভাই বিশ্লেষণ করবে কোন কোন দেশ শ্রমিকদেরকে কি ফ্যাসিলিটি দেয়, আমরা কেন পাবো না? ওই বিএনপি রাস্তা হল ভাড়া দিয়ে আমাদেরকে কেন থাকতে হবে? বিএনপি এর হল সব গভর্নমেন্টের হল কাজের টাকা তৈরি, আমরা কেন তাদের সাথে শরীর করতে পারি না? তারা আমাদেরকে কেন প্রতিপক্ষ ভাবে? এই প্রতিপক্ষ ভাবা চলবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে বিএনপি এর প্রতিষ্ঠানটাকে 1988 সালে আমরা যে আশা করে এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলাম, সেই বিএনপি এর কাছ থেকে সেই আশানুরূপ সেবা কিন্তু আমরা পাই নাই। তারপরেও দিনে বেলা যেভাবেই হোক 2020 সাল পর্যন্ত আমরা কিন্তু লাইসেন্স নবায়ন করলে লাইসেন্স নবায়নের সাথে সাথে কিন্তু আমরা লাইসেন্সটা হাতে পেয়েছি। কিন্তু 2020 সালের পরে 10 বছরও কাগজ মানে আছে কি হাত টাকা বলেন? কাগজ 4 বছর হয়েছে হাত টাকা। আমার লাইসেন্সের 4 বছর হয়ে গেছে কাগজে। আমি 5 বছরের টাকা দিয়ে দিলাম। তার সরকারি খাতেই তো আছে। 5 বছরের টাকা আমি যখন দিলাম, আমার লাইসেন্সে 1 মাসের ডেট কেন? 1 মাস 1 দিন হয়ে গেলে আমাকে আবার 10,000 টাকার মামলা কেন দিচ্ছে? এবার আমাদেরকে সোচ্চার হতে হবে। অঙ্গ কি চাই, তার বিজেপি কি চাই, তার পরিবার কিভাবে চলবে, সেভাবে একটা কমিশন গঠন করা। আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কমিশন আছে, আমাদের বেলায় কিন্তু সেটা নাই। আমরা অনেক আন্দোলন করে আমরা এই যে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিহত হয়ে যে অর্থটা পাই, সেটা নিয়ে আমরা চলছে। এখন শুনতেছি এই সরকার আমার বলছে 22 তারিখে যে এইটা আপনার মারা গেলে আপনাকে আর এইভাবে ব্যবস্থা হইতে হবে না, এটা ব্যবস্থা করতেছে। সেখানে আমি মাননীয় ভারত পরিবার সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে সাধুবাদ জানাচ্ছি। দেখেন, আমার বাড়ি হচ্ছে বরিশাল। আমি যদি নেত্রকোনা গিয়ে মারা যাই, আমার পরিবার সেই নেত্রকোনা গিয়ে কি মামলা করতে পারবে? তাইলে এটা কিন্তু পারে না। তাই সময় সংকীর্ণ, আমি ধারাবাহিক কথা বললাম না, নিচে আমার কথাগুলো বুঝতে পারছেন। ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের বিকল্প নাই। আর বিএনপি এর সাথে বসতে হবে। আমার বিকল্প আছে, সবাই মিলে একটা কমিটি করেন, বিএনপির সাথে ওই কমিটি নিয়ে যান যে আমরা আগামী দিনে এইভাবে আমাদের